যানজটের নাকাল উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বগুড়া। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত যেন যানজট লেগেই থাকে এই শহরে। ছোট বড় গাড়ি যেখানে সেখানে পার্কিং ও প্রধান সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ দোকান, মোড়ে মোড়ে সিএনজি ও অটোরিকশার স্থায়ী স্ট্যান্ডের কারণে শহরটিতে যানজট স্থায়ী রূপ নিয়েছে। বিভিন্ন যানজট বিভিন্ন অটো গাড়িগুলো যে এত বেশি হয়ে গেছে, যাহার সীমার অধিক, যে চলাচল করতে সময় লাগে হয়তো আধা ঘন্টা, সে সময় লাগে 1 ঘন্টা। দিনের অধিকাংশ সময় যানজটের কারণে থমকে থাকে স্বাভাবিক জীবন। বগুড়া শহরে প্রবেশ করার সবকটি পথে প্রায় 50,000-এরও বেশি অবৈধ ব্যাটারি চালিত রিক্সা, অটো, সিএনজি ও লোকাল মিনি বাসের দাপট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে 10 মিনিট ইমার্জেন্সি জিনিস ওটা আধা ঘন্টা লাগে যায়, 1 ঘন্টা লাগে যায় অটো রিক্সার কারণে। এত পরিমাণ বাড়ছে এটা বলার মতো না। বগুড়া শহরকে যানজট মুক্ত করতে চাইলে ইজি বাইক ও অটো রিক্সাকে শহরের বাইরে বের করতে হবে, তাহলেই সম্ভব যানজট নিরসন করা, এমনটাই জানালেন সাবেক কাউন্সিলর। অটো রিক্সা, সিএনজি কে বগুড়া শহর থেকে সরিয়ে দিতে হবে। শহরের বাইরে মানুষ যদি শহরের বাইরে থেকে কোথাও যেতে চায়, শহরের বাইরে থেকে যাবে। এরকম যদি করতে পারেন তাহলে বগুড়ার যানজট প্রথমত নিরসন হবে। ঠনঠনিয়া টার্মিনাল যেটা আছে, টার্মিনালটাকে শহরের বাইরে নিয়ে যেতে হবে। শহরের রাস্তার ধারণ ক্ষমতার অধিক যানবাহন চলাচলের কারণে যানজটের সৃষ্টি হয়। অবৈধ এসব যানবাহন কমানো ছাড়া যানজট কমানো সম্ভব না বলে জানিয়েছেন পৌর প্রশাসন। এই পৌরসভার মধ্যে আসলে যানজটে অনেক সমস্যা সৃষ্টি করছে। এর মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে 30 থেকে প্রায় 40,000 অটো এবং অটো রিক্সাগুলো চলছে। অনেক সময় দেখা যায় যে অটো রিক্সাগুলো অযথায় বিভিন্ন মোড়ে বসে থাকে। তারপরে প্রতিনিয়ত আমাদের এই অটো রিক্সাগুলো বেড়ে যাচ্ছে। আসলে অটো রিক্সা কমানো ছাড়া বা এদের নিয়ন্ত্রণ করা ছাড়া আসলে যানজট সমস্যার সমাধান করা খুব বেশি সম্ভব হবে না। আপনার যানজট কমাইতে গেলে এখানে আমাদের 7 মাথা কেন্দ্রিক সকল চলাচল 7 মাথা কেন্দ্রিক। তো আমরা যদি বাইপাস করে অন্যান্য দিক থেকে আমরা মাটিডালি থেকে বনানী পর্যন্ত বা পশ্চিম দিকে যদি পূর্ব পশ্চিমে যদি আরেকটা রাস্তা করা যায়, তাহলে কিন্তু আমাদের এই 7 মাথা কেন্দ্রিক যানজট, এটাই কিন্তু মূল যানজট। এখান থেকে আমরা আসলে নিস্তার পাবো। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।